আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে এমন পার্সপেক্টিভ শ্যাডো ব্যবহার করে কিভাবে এমন একটি সুন্দর পোস্টার তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। চলে যাব অ্যাডোবি ফটোশপে। ফটোশপে এসে আমরা নতুন একটি ফাইল নিব। আমরা এখানে ওয়েবে গিয়ে মোস্ট কমন একটি ফাইল নিচ্ছি এন্ড দেন ক্রিয়েট। চলে যাব লেয়ার প্যানেলে, চলে যাব সলিড কালার প্যানেলে। সলিড কালার প্যানেলে এসে আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি কালার কোড ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ট্রাই করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পর আমরা চলে যাব টাইপ টুল থেকে আমরা এখানে একটি টেক্সট অ্যাড করে নিব এন্ড দেন আমি এটা সাইজ বড় করে নিচ্ছি, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি এন্ড দেন সিম্পলি অল্ট প্রেস করে এটার আরেকটি কপি করে নিব, কন্ট্রোল টি প্রেস করে আউটলাইন করে নিব, মাউস থেকে অপশন বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে নিব এন্ড দেন এটাকে আমরা উপরের টেক্সটের সাথে ভালোভাবে অ্যালাইন করে নিব। চলে যাব লেয়ার প্যানেলে, কপি লেয়ারটি সিলেক্ট রেখে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব এন্ড দেন কন্ট্রোল টি প্রেস করব, মাউস থেকে অপশন বাটন ক্লিক করে আমরা এখানে পার্সপেক্টিভ অ্যাপ্লাই করে দিব এন্ড দেন আমাদের নিচের যে পয়েন্টটি রয়েছে এটিকে মাউস দিয়ে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে দিব। লেয়ার প্যানেলে যাব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করে দিব এন্ড দেন আমরা দুটোকে সিলেক্ট করব, টেক্সট সিলেক্ট করে আমরা এই দুটোকে সেন্টারে নিয়ে আসব, কন্ট্রোল টি প্রেস করে আমরা আরেকটু ছোট করে নিচ্ছি সাইজটা কিছুটা এমন এন্ড দেন সেন্টারে নিয়ে আসতেছি লাইক দিস। নিচে লেয়ারটি সিলেক্ট করে ধরে হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি এন্ড দেন আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে এসে আমরা এখানে প্রথম লেয়ারটি সিলেক্ট করব, এফএক্স এ চলে যাব, গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করব এন্ড দেন আমরা সিম্পলি আমাদের এখানে যে গ্রেডিয়েন্টটি রয়েছে এই গ্রেডিয়েন্টটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। রিভার্সে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের গ্রেডিয়েন্টটি হোয়াইট অংশটুকু উপরে চলে গেছে, ব্ল্যাক অংশটুকু নিচে চলে আসছে। আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে ডাবল ক্লিক করব, আমাদের এই যে গ্রেডিয়েন্ট প্যানেলে যে কালারটি রয়েছে এটা একটু সামনের দিকে নিয়ে যাব এন্ড দেন হোয়াইট কালারে ডাবল ক্লিক করব, এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করছিলাম সেই কালার কোডটি পেস্ট করে দেব। তাহলেই দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াইট অংশটুকুতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে এন্ড দেন আমরা সেকেন্ড লেয়ারে চলে আসব, সেম ভাবে এফএক্স এ যাব, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, এখানে যে রিভার্স স্টিক মার্কটি রয়েছে এটিকে আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করব এন্ড দেন আমরা ব্ল্যাক যে অংশটুকু সামনের দিকে নিয়ে গেছিলাম এটিকে পিছনের দিকে নিয়ে আসব, অর্থাৎ পুনরায় আগের জায়গায় নিয়ে আসব এন্ড দেন ওকে, এখান থেকে ওকে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের নিচের যে লেয়ারটি রয়েছে সেটিতেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা আমাদের পিএনজিটি অ্যাড করব, সেজন্য চলে যাব ফাইল থেকে প্লেস লিঙ্কে এসে আমরা আমাদের পিএনজিটি এখানে অ্যাড করে নিচ্ছি, সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম। চলে যাব লেয়ার প্যানেলে এবং আমাদের পিএনজিটা একদম সব টপে নিয়ে আসবো, পিএনজি সাইজটা অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নেব, লেয়ার নিয়ে চলে যাব আমরা ব্রাশ টুল এসে আমরা এখান থেকে আমাদের ব্রাশ সাইজটা সেট করে নিব এবং এটার মুডটা এখান থেকে সেট করে দিব। সেট করে দিয়ে সিম্পলি আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমরা পায়ের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে ব্রাশ অ্যাপ্লাই করে দিব। আমাদের ব্ল্যাঙ্ক লেয়ারটি আমরা পিএনজির লেয়ারের নিচে নিয়ে আসলাম এন্ড দেন সিম্পলি এখানে ব্রাশ অ্যাপ্লাই করে দিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমাদের টেক্সটটি অ্যাড করে নিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি পরিপূর্ণ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।